বালিগ্রাম পঞ্চায়েতের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের হাড়ি নিয়ে আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচার। গোঘাট ১ নম্বর ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বালি মহিলা তৃণমূল কংগ্রেস আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে এক সুসজ্জিত মিছিলের আয়োজন করল। মিছিল শুরু হয় বালি মিশন মোড় থেকে শেষ হয় বালি বাজারে। এই মিছিলে অগণিত মহিলারা পা মেলান। শুধু তাই নয়, তাদের মাথাতে লক্ষ্মীর ভাণ্ডার ১২০০ টাকা লেখা হাড়িও দেখা গেল। এবং এই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের হাড়ি নিয়ে তাদের যে নাচ তা কিন্তু দেখার মতো ছিল। আজকের এই মিছিলে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তারা। আজকের মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা, সহ সভাপতি দেবাশিস মেদ্দা, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল, মহিলা সভানেত্রী মনিকা পাল ছিলেন, কাজল রায়, প্রভাত অধিকারী, মলয় নন্দী সহ আরো অনেকে। চলেছে মহিলা মিছিল আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের সমর্থনে মহিলাদের যে মিছিল, সে মিছিল আগিয়ে চলেছে। তো দেখতে পাচ্ছেন, তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা বিরাট সুসজ্জিত মিছিল নিয়ে আগিয়ে চলেছে এই মহিলারা। তো ইতিমধ্যেই আমি আরও একবার আসার চেষ্টা করব যে মহিলা ব্রিগেড নিয়ে যে মিছিল, এই মিছিলের তাৎপর্য কি, কেন মহিলাদেরকে বাঁচা হলো। দেখুন, আপনারা জানেন যে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্যা মিতালি বাগ, তার সমর্থনে আজকে বালি গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা আজকে মিতালি যে সমর্থনে যে মিছিল, প্রত্যন্ত গ্রাম থেকে মায়েরা এসেছেন। তারা জানান দিতেছে যে জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে জাতি ধর্ম দলমত নির্বিশেষে মায়েদেরকে যে লক্ষ্মীর ভাণ্ডারের সম্মান, কৃষকের যে কৃষক বন্ধু, এই রকমভাবে ৭৪টা প্রকল্প বাংলার মানুষকে আগলে রেখেছেন উন্নয়নের মধ্য দিয়ে। তাই মায়েরা আজকে বেরিয়েছে যে লক্ষ্মীর সম্মান দিয়েছে একটা গৃহবধূকে, যে বাংলার নারীকে যে লক্ষ্মীর সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকে আগলে রাখতে হবে। তাই মায়েরা আজকে বেরিয়েছে, তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে আমরা প্রত্যেককেই মিতালি, শুধু মিতালি বাগ একা নন, আমরা সকলেই আছি, জয় নিশ্চিত, আমরা লড়াই করে আমরা জিতে নেব আর মিতালি বাগকে বিপুল ভোটে জয়যুক্ত করব। মহকুমার 4টে বিধানসভা হাতছাড়া তৃণমূল কংগ্রেসে, তার মধ্যে গোঘাট বিধানসভা, তারপরে নিশ্চিত, কারণ পঞ্চায়েত ভোট পিসফুলি ভোট হয়েছে। মানুষ দেখেছেন যে পঞ্চায়েত ভোটে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা পেয়েছি। আমরা মানুষ আমাদেরকে সুযোগ করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই আমরা মানুষের উদ্দীপনা এবং উৎসাহ, আমরা যখন প্রচারে যাচ্ছি মানুষের বাড়িতে, মায়েরা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের যে দুহাত তুলে আশীর্বাদ আমরা তা পেয়েছি। আমরা প্রমাণ, আমাদের নেত্রীর যে উন্নয়ন, মানুষের কাছ থেকে সেই উন্নয়নের বার্তা আমরা প্রমাণ পেয়েছি। তাই আজকে জয় নিশ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায় সে ভারতবর্ষের মানুষের জন্য যে উন্নয়ন করবে তার জয় নিশ্চিত। তাই আজকে মায়েরা বেরিয়েছে। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন যে তৃণমূল কংগ্রেসের যে জয় নিশ্চিত, সেটা জানান দিলেন গোঘাট ১ নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা। তো সেই ব্রিগেড নিয়েই যেন আগিয়ে চলেছে, তো ইতিমধ্যেই আমরা আপনাদেরকে বিভিন্ন মাধ্যমেই জানানোর চেষ্টা করেছি যে এই যে মিছিল, শুধুমাত্র আমি আরও একবার আসার চেষ্টা করব। তো এই যে মহিলা মিছিল, এই মহিলা মিছিল নিয়ে যে আগিয়ে চলেছে, তো এবং শুধু তাই নয়, যে লক্ষ্মী ভাণ্ডার, তো সেই লক্ষ্মী ভাণ্ডার যে হাড়ি নিয়ে যারা আগিয়ে চলেছে, তো তাদের মাথায় কি আছে, ওটি হাড়িটা লক্ষ্মী ভাণ্ডার লিখে থাকার কারণ কি, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব, তো জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মাথায় লেখা আছে লক্ষ্মী ভাণ্ডার, সেই হাড়ি নিয়ে আগিয়ে চলেছে। দিদি, আপনার মাথায় কি আছে? হাড়ি। কি লেখা আছে এতে? কি লেখা আছে? লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে হাড়ি নিয়ে বেরিয়েছেন কেন?
লক্ষ্মীর ভান্ডার পাবো বলে। লক্ষ্মীর ভান্ডার মানে হাঁড়িতে টাকা, ভান্ডারে টাকা জমা দেওয়া। এই যে বলে দিচ্ছে তো। লক্ষ্মীর ভান্ডার মানে আমরা এই ভান্ডারেই পয়সা জমাই, সেইটা এর সুযোগ এসেছে, দিদি দিচ্ছেন। আর তাই জন্য আমরা 500 থেকে 1000 হয়েছে বলে ছোট থেকে বড় হাঁড়ি নিয়ে বেরিয়েছি। হাড়িতে লেখা আছে 1200। 1200 হচ্ছে তফসিলি জাতিদের জন্য, আর আমাদের এর জেনারেলদের জন্য 1000 টাকা দিদি ঘোষণা করেছেন, এবং তফসিলিদের জন্য 1200 টাকা। ওই জন্যই উনি 1200 টাকাটার হাঁড়ি পেয়েছেন। এটাই হলো আমাদের ব্যাপার। একেবারেই যে সেই লক্ষ্মী ভাণ্ডারের যে হাঁড়ি মাথায় নিয়ে বেরিয়েছে, কেন লক্ষ্মী ভাণ্ডারের হাঁড়ি সেটাও আপনাদেরকে একটু জানার চেষ্টা করলাম, যে একেবারে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। এই যে লক্ষ্মী ভাণ্ডার, এই লক্ষ্মী ভাণ্ডারের যে হাঁড়ি লেখা আছে, এটা কি আরও লেখা আছে? দেখুন, প্রথমে জেনারেল যারা মহিলা তাদের জন্য 500 টাকা ছিল, আর যারা এসসি এসটি মহিলা তাদের জন্য ছিল 1000 টাকা। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে জেনারেলদের জন্য 1000 টাকা করেছেন গত মাস থেকে, আর তফসিলি জাতি উপজাতির জন্য 1200 টাকা করেছেন। তাই ওখানে 1000 আর 1200 লেখা আছে। লক্ষ্মী ভাণ্ডারটা একটা ইস্যু না, শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, সব প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছে। হ্যাঁ, এখানে যে একদিকে যেমন উষশ্রী প্রকল্প, আর একদিকে দেখতে পাচ্ছেন যে সমব্যাথী প্রকল্প, হ্যাঁ, তারপরেতে শিশু সাথী প্রকল্প, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মহিলারা নয়, সর্বস্তরে সাধারণ মানুষের জন্য পরিষেবা দিচ্ছে। আরও একবার জানার চেষ্টা করবো, আমাদের জয় কি নিশ্চিত? 100% বলে দিয়েছি তো, 100% জয় নিশ্চিত। কারণ প্রথমটা আমরা দেখেছিলাম যে হয়তো যে মোদি যে যেমন গত লোকসভা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি পালন করেনি। আবার বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করেনি। তো প্রথম আমাদের একটু বোঝাতে হয়েছিল যে মোদি হচ্ছে নরেন্দ্র মোদি, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সাধারণ মানুষের অভিভাবক, তিনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি। আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি, এবং অনেক মানুষ নিজেরাই বুঝেছে যে নরেন্দ্র মোদি একটা ধাপ্পাবাজ। কারণ যখন গ্যাসের দাম বাড়াচ্ছে, পেট্রোলের দাম বাড়াচ্ছে, আর দিদি সেখানেতে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াচ্ছে। হ্যাঁ, এইটাই তো বাদ আর কি। সাধারণ মানুষকে আগিয়ে দেওয়ার জন্য প্রকল্পের টাকা বরাদ্দ করছে, আর এখানে মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য রাসায়নিক সার, মানুষের জীবনদায়ী ওষুধ সহ দেখতে পাচ্ছেন গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। তাহলে একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে পিছিয়ে দিচ্ছে, আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে আগিয়ে নেওয়ার জন্য জনমুখী প্রকল্প গ্রহণ করছে। মানুষ সেই জনমুখী প্রকল্পগুলো গ্রহণ করেছে। ধন্যবাদ। একেবারেই আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ক্যামেরায় মিরাজুল মল্লিকের সাথে আমি সন্দীপ দে, টার্গেট বাংলা নিউজ। আমাদের মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে 500 লক্ষ্মী ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা করেছে, এবং 1000 টাকা থেকে 1200 টাকা করেছে, তার সমর্থনে আমরা মিছিল করছি। এবং আমাদের যে লোকসভার প্রার্থী মিতালি বাগ, তাকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আমাদের মহিলারা যে কতটা সমর্থন করেছে তাকে, সেই উদ্দেশ্যে আমরা বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলারা সকলে একত্রিত হয়ে আজকের এই মিছিল। আজকে বালি অঞ্চল, এটা শুধু কেবলমাত্র বালি অঞ্চলের মহিলা মিছিল। এত রোদ গরম সব কিছুকে উপেক্ষা করে মহিলারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে এবং মিতালি বাগের পাশে এসে দাঁড়িয়েছে, মিতালি বাগ জিতবে এবং আরামবাগ লোকসভা জয়লাভ করবে। তারপরেও জিতবে, কারণ যদি 4টে বিধানসভায় বিধায়ক নেই ঠিক আছে, কিন্তু আমাদের এমপি সিট আমরা ঠিক জিতে। মানুষ খুব সাড়া দিচ্ছে এবং মানুষ সব সমর্থন করছে। এই রোদেতেও মানুষ, আমরা গেলে মানুষ আমাদেরকে খুব আপ্যায়ন করছে, এবং তারা বারবার বলছে আমরা দিদির পাশে আছি। মহিলারা অবশ্যই দিদির পাশে আছে, দিদির পাশেই থাকবে। অনন্যা পাল, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা
মহিলা তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ। প্রথমে বালি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডাক দিয়েছিলাম। আমার মা বোনেদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে, 1 নম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি আমার মায়েদের কথা ভেবেছিলেন। তাই তিনি বিধানসভার আগে মায়েদেরকে বলেছিলেন যে আপনাদের রোজগার বাড়ানোর জন্য আমি একটা পথ খুঁজে বার করব, প্রকল্প করব। তা করেছিলেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি 500 টাকা করেছিলেন। তিনি বলেছিলেন 21-এ জেতার পর আমি লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা এবং ST/SC-দের জন্য 1200 টাকা। এই যে মহিলারা তাদের স্বতন্ত্র সুখ পেয়েছে, সেই সুখটাই আজকে আমাদের মিছিল বলে দিচ্ছে। আর মিতালিদি নামমাত্র কোনো কিছু ব্যাপার নয়, শুধু সময়ের অপেক্ষা। 4টা জুনের পর বালি অঞ্চলে শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো রাজনৈতিক দল কোনো রকম প্রতিভা ফেলতে পারে। আমরা 2024-এ লোকসভা ভোটে মিতালি দিয়ে আমাদের প্রার্থী হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রার্থী করেছেন ওনাকে আমরা 4000 ভোটে লিড দিতে পারবো। আমাদের বালি অঞ্চলে উন্নয়ন আমাদের প্রধানের মাধ্যমে আমাদের প্রচুর হয়েছে। আমরা 2024-এর লোকসভা ভোট আমাদের পাখি চোখের মতন আমরা বালি অঞ্চল লিড দিয়ে যাব, এটাই আমাদের শপথ। আজকে আমাদের মহিলাদের নেতৃত্বে যে আমাদের বালি অঞ্চল মিছিল হচ্ছে, এই মিছিল আমাদের সাকসেসফুল হচ্ছে। এলাকার লোকের কাছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার এবং নানা রকম যে উন্নয়ন, আমাদের দিদি সবুজ সাথী সাইকেল, স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত বিষয় আমার লক্ষ্মী মেয়েরা পাচ্ছে। এই হিসাবে আমরা আজকে লোকসভা ভোটের প্রার্থী মিতালি দাসের উদ্বোধন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য তাকে যে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে অপদস্থ এবং বাংলার উন্নয়ন বিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিবাদ স্বরূপ এবং আগামী 20শে মে অর্থাৎ 6 জ্যৈষ্ঠ জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা ব্রিগেড পথে নেমেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ এবং কেন্দ্রের যে জনবিরোধী নীতি তার প্রতিবাদ সহ আপনারা দেখতে পাবেন 20শে মে, 6 জ্যৈষ্ঠ জোড়াফুল এবং 4ঠা জুন শুধুই জোড়াফুল। কোনো ভাষা নাই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে বাংলার মানুষ, সারা বাংলার মায়েরা আছে, তার দৃষ্টান্ত আজকের এই মিছিল। এই মিছিল থেকেই প্রমাণ করায় আগামী যে 20শে মে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী মিতালি বাগের জয় নিশ্চিত, এটাই আমরা বলতে চাই।